আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পর্যায় সারণী, যেটা দেখলেই পোলাপান ভয় পেয়ে যায়, ওইটা নিয়ে যত কথা আছে ওইগুলো বলবো। ওকে, দেখো আজকের ক্লাসটা করো, দেখবা তোমার পর্যায় সারণী নিয়ে যত খুঁটিনাটি কথাবার্তা আছে সব তুমি পারবা। চলো শুরু করা যায়। প্রথমত পর্যায় সারণী এই ক্লাসটি করার আগে তুমি তোমার সামনে অবশ্যই পর্যায় সারণী রাখতে হবে। ওকে, আধুনিক পর্যায় সারণী যেটা আছে ওটা অবশ্যই তোমার সামনে থাকতে হবে, না হলে তুমি বুঝবা না কিছুই। তাহলে তোমার সামনে নিয়ে আগে বসো, দেন এই ক্লাসটি করো। চলো আমি শুরু করি। দেখো পর্যায় সারণীতে প্রথমত তোমার গ্রুপ সংখ্যা, এটা জানতে হবে কয়টা গ্রুপ আছে। পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, ঠিক আছে। এই যে লম্বা লম্বা যেগুলো থাকে এগুলারে কি বলে? গ্রুপ বলে, ঠিক আছে, গ্রুপ বলে। ওই যে কলামের মতো যেগুলা, এগুলারে কি বলে? গ্রুপ বলে। আর এই পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা, এই দুইটা মাস্ট, এগুলো বেশিরভাগ তোমার এমসিকিউতে আসে। পর্যায় সংখ্যা তোমার কয়টা? 7টা পর্যায় আছে। ওকে, কয়টা পর্যায়? 7টা পর্যায়। তোমার এই যে সারির মতো যেগুলো থাকে এগুলোর কি বলে? পর্যায় বলে। আর তোমার কলামের মতো যেগুলো থাকে এগুলোর কি বলে? গ্রুপ বলে। তাহলে পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? 18টা, পর্যায় 7টা। এখন আসো, কয়েকটা গ্রুপ আছে, এগুলোর বিভিন্ন রকমের নাম থাকে। ওই গ্রুপগুলোর আমরা নামগুলো জানবো। নর্মালি তোমাদের প্রথমে গ্রুপ 1, পর্যায় সারণীর গ্রুপ 1-এ কে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আরও নিচে কয়েকটা আছে, ঠিক আছে। তো দেখো এই যে পর্যায় সারণীর প্রথম গ্রুপ 1 যেটা আছে, এটার মৌলগুলোকে নর্মালি ক্ষার ধাতু বলা হয়। এগুলো সবগুলোই ধাতু এবং ক্ষার ধাতু বলা হয়। এখন আমরা জানবো এগুলোর ক্ষার ধাতু কেন বলে। দেখো ক্ষার ধাতু বলে, তাহলে আমি লিখে দিই আগে যে গ্রুপ 1-এর মৌলগুলোরে ক্ষার ধাতু বলে, ক্ষার ধাতু বলে। এখন এগুলোর ক্ষার ধাতু কেন বলে? ক্ষার ধাতু বলার কারণ এগুলো তোমার পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। দেখো আমি সোডিয়াম, একটা মৌল নিলাম সোডিয়াম, ঠিক আছে। এই সোডিয়ামকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই, এই যে সোডিয়াম যোগ যদি আমি পানি, তোমরা সবাই জানো যে পানির সংকেত H2O, ঠিক আছে। এই পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, বুঝছো? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই জন্য কি বলে, এই যে দেখো এই ধাতুটা থেকে পানির সাথে যদি আমি বিক্রিয়া করাই এই দুইটারে, তখন কি হয়েছে? ক্ষার, একটা ক্ষার উৎপন্ন হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা ক্ষার, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই জন্য তোমার এই সোডিয়ামকে ক্ষার ধাতু বলে, বুঝছো? তাহলে আমাদের গ্রুপ 1 নিয়ে মোটামুটি কনফিউশন ক্লিয়ার। ওকে, এবার আসি তোমাদের গ্রুপ 2। গ্রুপ 2 নর্মালি এদেরকে বলে মৃৎক্ষার ধাতু। কি বলে? মৃৎক্ষার ধাতু। প্রথমত এই গ্রুপ 2-এ কে কে আছে আগে তোমাকে জানতে হবে। তোমার পর্যায় সারণীতে দেখো, দেখলে তুমি দেখবা যে এখানে বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরপর নিচে আরও অনেকগুলো আছে। আমি জাস্ট 3টা নিলাম। ওকে, দেখো গ্রুপ 2-তে এগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এক্সেট্রা। ওকে, এখন দেখো এদেরকে মৃৎক্ষার কেন বলে। প্রথমত মৃৎ বলার কারণে এদেরকে মাটিতে পাওয়া যায়, ঠিক আছে। আর ক্ষার ধাতু মানে বুঝোই তো, একটু আগে আমরা জানছি। তার মানে এরাও কি করে? এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তবে এদেরকে মাটিতে পাওয়ার কারণে ওদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এই জন্য এদেরকে মৃৎক্ষার বলে, কারণ এদেরকে কি হয়? মাটিতে পাওয়া যায়। ওকে, এখন দেখো আমি যদি ম্যাগনেসিয়াম নেই, এই যে ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি পানি বিক্রিয়া করাই, তাহলে এখানে তুমি পাবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম কি পাবা? হাইড্রোক্সাইড। এটাও কিন্তু একটা ক্ষার। ওকে, এই জন্য একে ক্ষার ধাতু বলে। তবে এটা মাটিতে পাওয়ার কারণে একে বলে কি? মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। এই গেল তোমার গ্রুপ 2 নিয়ে যত আলোচনা। এবার আসি আমাদের গ্রুপ 11। অন্যান্য গ্রুপগুলো আছে, বাট ওইগুলোতে এত মানে স্পেসিফিক কোনো নাম দেয়নি, ঠিক আছে। গ্রুপ 11-এর মৌল যেগুলো আছে এগুলোর নর্মালি বলা তোমার মুদ্রা ধাতু। কি বলে? মুদ্রা ধাতু। কে কে আছে তোমার দেখবা যে তুমি কপার পাবা, এরপর কি পাবা? এই যে এই এজি পাবা। এগুলো নর্মালি মুদ্রা ধাতু। কেন? কারণ এগুলো দিয়ে তোমার টাকা পয়সা বানানো যায়, এগুলো আর কি। এই জন্য কী বলে? এদেরকে মুদ্রা ধাতু বলে। মুদ্রা তৈরি করা যায় এগুলো দিয়ে, ঠিক আছে। গেল আমাদের গ্রুপ 11। এরপরে গ্রুপ 17। গ্রুপ কি? 17 মানে গ্রুপ 17। গ্রুপ 17কে বলা হয় তোমার হ্যালোজেন গ্রুপ। কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। কারণ কি? কারণ এদেরকে তুমি যদি ধাতুর সাথে বিক্রিয়া করাও তাহলে দেখবা কি পাবা? তুমি লবণ পাবা, ঠিক আছে। এই জন্য এদেরকে হ্যালোজেন গ্রুপ বলে। দেখো আমি লিখি
নর্মালি হ্যালোজেন বলা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলারে, ঠিক আছে। গ্রুপ 18 এর মৌল এগুলো, তুমি পর্যায় সারণী দেখলেই দেখবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন এগুলোর সাথে তুমি যদি এই দেখো, আমি একটা ধাতু নিলাম, একই ধাতু দিয়ে আমি বিক্রিয়া দেখাই। সোডিয়াম একটা ধাতু নিলাম, একটু আগে আমরা দেখছি না, এটা একটা ধাতু, ক্ষার ধাতু, ওকে। তো আমি সোডিয়াম নিলাম। এখন সোডিয়াম যদি সবগুলোর সাথে আমি নিই, দেখো তাহলে কি উৎপন্ন হবে। যদি আমি সবগুলোর সাথে সোডিয়াম বিক্রিয়া করাই, তাহলে এখানে হবে সোডিয়াম ফ্লোরাইড, এখানে হবে সোডিয়াম ক্লোরাইড, এখানে হবে সোডিয়াম ব্রোমাইড, এখানে হবে দেন হবে সোডিয়াম আয়োডাইড। দেখো সবগুলো কিন্তু লবণ উৎপন্ন হয়েছে, এগুলো কিন্তু সবগুলো কি লবণ। তাহলে যদি যদি হচ্ছে তোমার এই যে এই গ্রুপ 18 যারা আছে, 17 যারা আছে, তাদের সাথে তুমি যদি ধাতু বিক্রিয়া করা, তখন হচ্ছে তুমি লবণ পাবা। এই জন্য এদেরকে কী বলে, তোমার হ্যালোজেন গ্রুপ বলে, ঠিক আছে। এইবার আমরা আসি লাস্ট গ্রুপ, আমাদের গ্রুপ 18, গ্রুপ 18। গ্রুপ 18-এ তোমার এদেরকে বলা হচ্ছে নর্মালি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস বা মৌল, ওকে। এদেরকে নিষ্ক্রিয় বলার কারণ কি, কারণ হচ্ছে এরা তোমার নর্মালি বিক্রিয়া করতে চায় না, কারণ এদের সবসময় হচ্ছে অষ্টক পূরণ থাকে। তোমরা হচ্ছে যখন তোমাদের রাসায়নিক বন্ধন একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা পড়বা, বা হচ্ছে পর্যায় সারণী ওই চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা যে শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, তখন ওই মৌলগুলো হচ্ছে নর্মালি বিক্রিয়া করতে চায় না, এরা স্থিতিশীল, অধিক স্টেবল, ওকে। তো এই গ্রুপ 18-এর যতগুলো মৌল আছে তোমার, এই যে আমি দেখাই কয়েকটা, হিলিয়াম, এরপরে হচ্ছে নিয়ন, এরপর হচ্ছে আর্গন, এরপর নিচে অনেকগুলো আছে, ঠিক আছে। তো দেখো তাহলেই হয় কি, এগুলোর হচ্ছে নর্মালি অষ্টক পূরণ থাকে, এই জন্য কী হয়, এরা কি করে না, বিক্রিয়া করে না, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এখন সমস্যা হচ্ছে কি নিয়ে, তোমার হিলিয়াম নিয়ে। অনেকে বলে যে ভাই হিলিয়ামে তো কি নাই, 8টা ইলেকট্রন নাই, ওর আছে 2টা ইলেকট্রন, তাহলে ওর অষ্টক পূরণ কীভাবে। না ভাই, হিলিয়ামে হচ্ছে তোমার 2 এর নিয়ম, ঠিক আছে। 2 এর নিয়ম হচ্ছে হিলিয়াম মেনে চলে, এই জন্য হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। তোমার 2 এর নিয়ম যারা মানে, তারা হচ্ছে কি অধিক স্টেবল।